আচ্ছা, আমি আজকে তোমাদের বৃত্তের এই 18 নম্বর চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো, এখানে তো অনেকগুলো টাইপের অঙ্ক আছে, আমি এক একদিন এক একটা টাইপ করাচ্ছি। তো আজকে যে টাইপটা করাবো সেটা হচ্ছে, যদি একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ থাকে বা একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত থাকে, এই অংশগুলো আজকে করাবো। তার সাথে বাকি যেগুলো অলরেডি আগে হয়ে গেছে সেগুলো একটু আলোচনা করে দেবো, সেই অঙ্কগুলো। তো দেখো, প্রথমে 13-র 1 নম্বর ছবিটা আমি আগের দিন বলিনি, যে একটা বৃত্তের মধ্যে যদি একটা বর্গক্ষেত্র থাকে, এটা সম্ভবত তোমরা বৃত্তের পরিধির চ্যাপ্টারে করেছিলে, যে একটা বৃত্তের মধ্যে যদি একটা বর্গক্ষেত্র থাকে তাহলে বর্গক্ষেত্রর কর্ণ বৃত্তের কিসের সমান হয়? বৃত্তের ব্যাসের সমান হয়, তাই তো? দেখো, বর্গক্ষেত্রের এই যে কর্ণটা বৃত্তের ব্যাসের সমান হলো, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণ হচ্ছে √2a। তাহলে এখানে √2a যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তের ব্যাস 2r সমান হচ্ছে √2a। তাহলে r সমান কত হলো? a/√2, তাই তো? তার কারণ দুইটা এখানে ভাগ হয়ে গেল, √2 কাটা হয়ে গেল। এবার কি বলছে? যার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, এই r সমান যদি 7 হয়, তাহলে এর মান কত? তাহলে এর মান হচ্ছে 7√2, তাই তো? এর মান হচ্ছে 7√2। তাহলে এর মান যদি 7√2 হয়, তাহলে এই বর্গক্ষেত্রটার আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। আর যেহেতু 7, তাহলে বৃত্তেরও ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে এই যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? 7√2 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে? আর তো কিছু আমাদের কি বলেছে? রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসেব করি। তার মানে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল π×7² মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 7√2 তার স্কোয়ার। এই দুটো বিয়োগ করলে আমরা যে অংশটা পাবো সেটা কি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল না? এই অংশগুলোর ক্ষেত্রফল বাইরেরটা। বুঝতে পারলে? ঠিক একইভাবে দেখো 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা কিন্তু আমি করাবো না, আমি হিন্টস দিয়ে দেবো। একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে πr² সমান 154। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করতে পারি, তো √154/π আর এর মানটা পেলাম। এবারে কি বলছে? মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। মাঠটির পরিলিখিত, মাঠটিকে ঘিরে, পরিলিখিত মানে মাঠটার চারপাশে আছে। এইটা হলো এই যদি বর্গক্ষেত্রটা হয় তাহলে বৃত্তটা কিরকম হবে? এরকম হবে, তাই তো? বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করো। তাহলে যখন বর্গক্ষেত্র ভেতরে থাকে তখন কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান হয়, আর যখন বৃত্ত ভেতরে থাকে তখন বৃত্তের ব্যাস সমান বাহু হয়। তার মানে a সমান হচ্ছে 2r, তাই তো? তাহলে এখান থেকে আমরা আর এর মান যদি পাই, তাহলে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 2r করলে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি জানি, পরিসীমা হচ্ছে 4a আর ক্ষেত্রফল হচ্ছে a², বার করতে পারছি। বলছি, যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, তার মানে এবার কি হলো? এই ছবিটা যদি বর্গক্ষেত্রটা বৃত্তাকার মাঠের ভেতরে হতো, তখন কি হতো? বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, তাই তো? তাহলে বৃত্তের ব্যাস সমান আমরা কত পাচ্ছি? এই যে 2r, বৃত্তের ব্যাস সমান হচ্ছে 2r, তার মানে 2r সমান হচ্ছে a√2। এখান থেকে আমরা এর মানটা বার করতে পারছি। তাহলে এর মানটা যদি জানি, তাহলে পরিসীমা ক্ষেত্রফল দুটোই বার করতে পারছি। বুঝতে পারলে? আচ্ছা, সেম অঙ্ক কিন্তু অনেকগুলো আছে। যেমন ধরো 14 নম্বর অঙ্কটা, না 14 নম্বর অঙ্কটা আরেকটু বলতে হবে, সেই জিনিসগুলো তোমাদের বলা হয়নি। এইবার যেটা তোমাদের আসে সেটা হচ্ছে, এই বর্গক্ষেত্রের মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ থাকে, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ থাকে, তাহলে এই যে ত্রিভুজের যে পরিকেন্দ্রটা, অর্থাৎ এই বাইরে আছে বৃত্তটা, এই পরিকেন্দ্রটা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা কি? √3/2a। এটা তো সমবাহু ত্রিভুজের উচ্চতা, তার এর উচ্চতার মধ্যমা সমান। তা এই পরিকেন্দ্রটা কি হয়? 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ
এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের যদি আমি এই উচ্চতাটা ধরো যদি আমি এইচ ধরি, তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ বাইরের বৃত্তটার ব্যাসার্ধ কত? বাইরের বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এইচ ইন্টু 2/3, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই যে এই যদি আমি ভেতরে একটা বৃত্ত আঁকতাম তাহলে বিষয়টা কেমন হতো? এরকম হতো তো, এরকম হতো তো। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হবে h/3। আশা করি বুঝতে পারলে। আমি আবার বলছি, যদি একটা ত্রিভুজ, যদি একটা বৃত্তের মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ থাকে, খুব সহজে বললে এই যে সমবাহু ত্রিভুজের বাইরে বৃত্তটা রয়েছে এটাকে আমরা কি বলবো? ত্রিভুজটি বৃত্ত দ্বারা পরিলিখিত, ঠিক আছে? কিংবা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ রয়েছে, দুটোই বলতে পারি। এবার যদি এই ছবিটা হয় সমবাহু ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত থাকে, তখন এটাকে আমরা বলি অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে ভেতরে আছে, আর পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে আছে। এতগুলো ভাবে বিষয়টাকে বলা যায়। অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আছে। তাহলে এইটাকে আমরা আরেকভাবে কি বলতে পারি? বৃত্তটি ত্রিভুজ দিয়ে পরিলিখিত, ঠিক আছে? বা একটা বৃত্ত ত্রিভুজে অন্তর্লিখিত হয়ে আছে, এইভাবেও আমরা বলতে পারি। এই ভাষাগুলো কিন্তু একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে যখন খুব স্বাভাবিকভাবে ত্রিভুজের বাইরে যদি বৃত্তটা থাকে তার ব্যাসার্ধ নিশ্চয়ই ত্রিভুজের ভেতরে যে বৃত্তটা থাকবে তার ব্যাসার্ধর থেকে বড় হবে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার উচ্চতা হয় হচ্ছে √3/2a। এটা আমরা শিখেছি। এবারে দেখো, এই উচ্চতাটাকে যদি আমি এইচ ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের এই যে ভরকেন্দ্রতে, তোমরা এখন এইটা পড়োনি, তোমরা উপপাদ্যতে পড়বে। ভরকেন্দ্র মানে ত্রিভুজের মধ্যমা তিনটে, একটা ত্রিভুজের তিনটে মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলে হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, ঠিক আছে? এই যে ভরকেন্দ্রটা আমরা পাচ্ছি, বুঝতেই পারছি এই অংশটা উপরের অংশটার থেকে ছোট। এই ভরকেন্দ্রে এই অন্তর্বৃত্ত আর বহির্বৃত্তের ব্যাসার্ধটা 2:1 অনুপাতে ভাগ হয়। অর্থাৎ এই যদি উচ্চতাটা হয়, আমরা যদি ধরি এটাকে, যদি এইখানটা যদি ভরকেন্দ্র থাকে, তাহলে এইটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ। তাহলে 2:1 অনুপাতে ভাগ হলে কি হচ্ছে? পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2h/3, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে h/3, যেখানে h এর মান এটা। তাহলে আমি h এর মানটা যদি বসিয়ে দিই, পরিবৃত্তের ব্যাসার্ধ কত পাচ্ছি? √3/2 × 2/3, সরি a আছে, তার মানে কত হলো? কেটে দিলে a/√3, তাই তো? আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হচ্ছে? h/3 × √3/2a। তাহলে এটা যদি আমি কেটে দিই, তার মানে পাচ্ছি এর জায়গায়, এইচ এর জায়গায় তো এটা বসালাম, এইচ এর জায়গায় বসালাম, তার মানে 1/3। আচ্ছা, তাহলে কাটলে কি হচ্ছে? a/√3 কাটলে হলো 2√3। ঠিক আছে, দেখো এই দুটোর অনুপাত করলে 2:1 হয়। বুঝতে পারলে? তাহলে আমাদের যদি এবার বলে যে কোনো ত্রিভুজ, এই যে যেমন 21 নম্বর অঙ্কটা, 21 নম্বর অঙ্কটায় কি দিয়েছে? 20, 21 এই দুটো অঙ্কে রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে জায়গাটিকে রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে আমরা কি করব? আমরা যখন সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য দিল 20 নম্বরে, সমবাহু ত্রিভুজের বাহু এ সমান 21 সেমি, অতএব উচ্চতা সমান √3/2 × 21 এত সেমি, সমান হচ্ছে কত হচ্ছে? 21√3/2 সেমি, তাই তো? এবারে আমরা কি লিখব? আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত, আগে পরিবৃত্ত লিখি যেহেতু 2:1, পরিবৃত্ত
ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের ভরকেন্দ্রে, তোমরা এই ভরকেন্দ্র বিষয়টা আমার মনে হয় তোমরা 19 নম্বর চ্যাপ্টারে অনুপাতে শিখেছ। ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, অন্তর্বিভক্তই হয়, তা আমি আর অন্তর্বিভক্ত লিখলাম না, শুধু বিভক্ত হয় লিখলাম। এক্ষেত্রে মধ্যমার উচ্চতা সমান, তাহলে মধ্যমা ইকুয়াল টু উচ্চতা। সুতরাং আমাদের এখানে কি দরকার, অন্তর্ব্যাসার্ধ, তো তাহলে অন্তর্ব্যাসার্ধ ইকুয়াল টু 1/3 ইন্টু 21√3/2। ঠিক আছে, উচ্চতারকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তো ব্যাসার্ধ ত্রিভুজের ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। ভরকেন্দ্র মানে কি, ভরকেন্দ্র মানে হচ্ছে মধ্যমাগুলো যেখানে ছেদ করে। তাহলে আমরা জানি এক্ষেত্রে মধ্যমা ইকুয়াল টু উচ্চতা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাই আমরা এটা বার করলাম। তার মানে 3 দিয়ে কাটলে হচ্ছে 7√3/2 সেমি। তাহলে এই অন্তর্বৃত্তটার ক্ষেত্রফল আমরা বার করতে পারছি। ঠিক একইভাবে পরিবৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ত্রিভুজটির প্রতিটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, পরিবৃত্তের ক্ষেত্রফল πr², এখান থেকে আমরা আর এর মানটা পাচ্ছি। যদি আমরা আর এর মানটা পেয়ে যাই তাহলে দেখো আমাদের কি হচ্ছে, আর এর মানটা যখনই আমরা পাচ্ছি, এই আরটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাই তো। আরটা যখনই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, সেটা কি হয়, উচ্চতাকে কি অনুপাতে ভাগ করে, আরটা হচ্ছে 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু আর, তাই তো। 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু আর, তাহলে h ইকুয়াল টু 3r/2। তাহলে এই উচ্চতাটাকে আমরা কি ধরেছি, √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু 3r/2। তোমরা এখানে জাস্ট আর এর মানটা বসাবে, আমি কিন্তু ক্যালকুলেশনটা করে দিলাম। তাহলে এ যদি কাটা যায়, তাহলে স্মল আর 2 যদি কাটা যায়, স্মল এ সমান কি 3r/√3, তার মানে r/√3, অর্থাৎ আর এর মানটা বসালে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি, ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, যেটা করার, এই √3টাকে তোমরা নিচে রাখবে না, একে √3 দিয়ে ওপর নিচে গুণ করে, √3 ওপরে থাকবে, নিচে থাকে না, সেটা ক্লাস 10-এ গিয়ে শিখবে। অমূলক সংখ্যা ভগ্নাংশে রাখে না। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা কি বলছে, একটা ত্রিভুজের পরিসীমা, তার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আছে। ত্রিভুজের পরিসীমা বলেছে, সেই ত্রিভুজটা সমবাহু না বিষমবাহু কিচ্ছু বলেনি, তাই তো। তাহলে সমবাহু হলে বলে দিত। তাহলে এক্ষেত্রে আমরা ধরতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 32 সেমি। ঠিক আছে, ধরো যদি ত্রিভুজটা এইরকম হয়, তার অন্তর্বৃত্তটা তাহলে কি হবে, এইরকম হবে ছবিটা। তাহলে এই যে অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আর, এর ওপরেও আর, এর ওপরেও আর, এর ওপরেও আর। তাহলে এইটা যদি আমাদের ত্রিভুজ হয় ABC, এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। এইটাকে আমরা এইভাবে ভাগ করে নিলাম, এই কেন্দ্রটাকে ধরলাম ও, তাহলে একে 3টে ত্রিভুজে ভাগ করে নিলাম, AOB, BOC, COA। তাহলে এই বাহুটা A, এই বাহুটা B, এই বাহুটা C। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হচ্ছে কি, ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল প্লাস BOC এর ক্ষেত্রফল প্লাস COA এর ক্ষেত্রফল, তাই তো। তা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সূত্র কি, হাফ, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল তো ত্রিভুজটির ক্ষেত্রফলই বার করতে দিয়েছে, সেটা তো আমরা জানি না, কিন্তু এই ছোট ছোটগুলোর দেখো বার করতে পারছি। হাফ ইন্টু, প্রথমটার ক্ষেত্রে হাফ ইন্টু A ইন্টু আর, তাই তো। পরেরটা হাফ ইন্টু B ইন্টু আর, প্রত্যেকটা ক্ষেত্রে তো ব্যাসার্ধ আর, উচ্চতাটা তাহলে আর, হাফ ইন্টু C ইন্টু আর। তাহলে হাফ যদি কমন নেই, তাহলে কি পাচ্ছি, A প্লাস বি প্লাস সি ইন্টু আর। তাহলে এই যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা আরটা বার করতে পারছি, আর অলরেডি A প্লাস বি প্লাস সি এর মান আমরা জানি, তাহলে বসিয়ে দিলে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আচ্ছা, 23 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন তোমাদের কোনো দেখবে যে কোনো একটা বিষমবাহু ত্রিভুজ দিয়ে দিচ্ছে, দিয়ে তার অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল বার করতে দিচ্ছে, এটা তো বিষমবাহু ত্রিভুজ।
সবসময় মনে রাখবে এটা অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। বিষমবাহু ত্রিভুজ যখন তোমাদের দেবে সবসময় সেটা একটা সমকোণী ত্রিভুজ না হলে তোমাদের দেবে না। তাহলে বিষমবাহু ত্রিভুজ এর অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের দৈর্ঘ্য হিসাব করি, অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এই ত্রিভুজটার আমাদের প্রথম কি কাজ? এই ত্রিভুজটা আমাদের প্রথম কাজ হচ্ছে যে এটা সমকোণী ত্রিভুজ কিনা দেখা। তাহলে আমরা কি পাচ্ছি? 25 স্কোয়ার মানে হচ্ছে 625 সেমি, বর্গ সেমি, আর 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এত বর্গ সেমি সমান হচ্ছে কি পাচ্ছি? 225 প্লাস 400 এত বর্গ সেমি সমান 625 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে তাই যদি পাই, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? সুতরাং লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার বলতে পারছি। তাহলে এটা একটা কি ত্রিভুজ? সুতরাং সমকোণী ত্রিভুজ। এবার দেখো, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এই যে পরিবৃত্তটার কেন্দ্র সব সময়, পরিবৃত্তটার এই যে কেন্দ্রটা সব সময় কি হয়? অতিভুজের মধ্যবিন্দু হয়। ওকে, আমি আমার আঁকতে গিয়ে গন্ডগোল হলো। আগে এই ধরো বৃত্তটা আঁকলাম। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে পরিকেন্দ্র হয়। তাহলে আমরা অতিভুজ যদি জানি, পরিকেন্দ্র কত পাচ্ছি? পরিকেন্দ্র পাচ্ছি R1 সমান কত পাচ্ছি? 12.2 মানে 25/2। এবার যখন অন্তর্বৃত্ত হবে, অন্তর্বৃত্ত হলে কি হচ্ছে? অন্তর্বৃত্ত হলে এই যে আমি আগের অঙ্কটা করলাম, এই যে এখান থেকে আর নিলাম, এখান থেকে আর নিলাম, এখান থেকে আর নিলাম, একদম এই অঙ্কটা, তাই তো? এটা 25, এটা ধরো 15, এটা যদি 20 হয় তাহলে হাফ ইন্টু আর, আমরা তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানি, হাফ ইন্টু 15 ইন্টু 20, তাই তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কত হচ্ছে? 150। তাহলে আমরা যদি এটা জানি 150 বর্গ সেমি, আমরা যদি এই 150 বর্গ সেমিটা বার করতে পারি, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু আর, হাফ ইন্টু 25 ইন্টু আর, হাফ ইন্টু 15 ইন্টু আর সমান 150। তাহলে এখান থেকে আর এর মান পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে 24 নম্বর অঙ্কটা কি বলছে? একটি তারকে অন্তর্বৃত্ত অঙ্কন করলো, এই বৃত্ত সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। আচ্ছা, এটা আমি করিয়ে দেবো। 24, আজকে আমি 23 পর্যন্ত বললাম, আর এদিকে দুটো অঙ্ক বাকি আছে, নাহলে ভিডিওটা আবার বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা কি বলছে দেখো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, যখন নিজেরা আঁকো, ধরো একটা বৃত্ত, এই ছবিটা কখন হয়? এই যে আমি বৃত্তটা আঁকলাম, এইটার সাথে এই ছবিটার কি পার্থক্য? এই ছবিটা হচ্ছে, বৃত্তটা যদি আমি এইভাবে ধরি, তাহলে একে 4টে ভাগে যদি ভাগ করি, তাহলে এখানে এরকমভাবে একটা ত্রিভুজ আঁকতে পারি, তাই তো? তাহলে এই যে 90 ডিগ্রি এখানে কোণ উৎপন্ন হচ্ছে, আর আমি এই যে প্রমাণটা করলাম এখানে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, দুটো কিন্তু সমান নয়। এখানে কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এইখানটা, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তাহলে 12 সেমি। তাহলে এটাও 12 সেমি, এটাও যদি 12 সেমি হয়, তাহলে এই অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে, এটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতিভুজ কত? 12√2, তাই তো? এটা তোমরা করেছিলে তো। 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, তার মানে 2 ইন্টু 12 স্কোয়ার, তার মানে 12√2। তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি 12√2 সেমি হয়, তাহলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করতে পারছি, তাই তো? এবার এই অংশটার ক্ষেত্রফল আমরা বার করতে পারবো না? এই অংশটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? এই বৃত্তচাপটা কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত? 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এখান থেকে এই অংশের ক্ষেত্রফল পেলাম, আর এই ত্রিভুজটার তো ক্ষেত্রফল বার করতেই পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইখান থেকে এই অংশের পরিসীমার ক্ষেত্রফল বার করতে পারছি না, রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমার ক্ষেত্রফল। এটা তোমরা নিজেরা করবে। সেম হচ্ছে 2 নম্বর অঙ্কটা। এখানে কত? কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর ব্যাসার্ধ হচ্ছে 42। আচ্ছা,
এবারে দেখো 19 নম্বর অঙ্কটা বলছি ছবির পাশে একটু এরকম একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ আঁকা মানে এই কোণগুলো কত? 60 ডিগ্রি করে। তো প্রতিটা বাহু 10 সেমি, এবিসি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টে বৃত্তচাপ এঁকেছে। আচ্ছা, তাহলে এই বৃত্তচাপটার ক্ষেত্রফল কি হবে? এর যদি ব্যাসার্ধ যদি 5 হয়, কেন্দ্রে যদি 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই ক্ষেত্রফলটা আমরা বার করতে পারবো না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 × 10²। আচ্ছা, তাহলে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল জানি, আর এই এক একটা অংশের ক্ষেত্রফল আমরা বার করতে পারছি। তাহলে পুরো ত্রিভুজ থেকে যদি এই 3টে অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটার ক্ষেত্রফল পাচ্ছি, তাই তো? তাহলে এইটা কিন্তু তোমরা, আর এখানে যে মানটা দিয়ে দিয়েছি, মানটা কিন্তু বসাতে হবে। এই অঙ্কগুলো আমি সবই এই আগেরগুলো অনেক করে দিয়েছি, এবার এখানেও অনেকগুলো আছে অঙ্ক আমি করে দিলাম। এগুলো যেহেতু আগে আমি আলোচনা করেছি, তাই তোমরা নিজেরা চেষ্টা করো। আমি বলে দিলাম সব, কিন্তু এটা করলাম না, কারণ নিজেরা একটু চেষ্টা করো। কারণ এটা সেম অঙ্ক এখানে আমি আগের দিন আলোচনা করেছি যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 60 হলে 5 সেমি ব্যাসার্ধ, 60/360 × পাই × 5²। এটা কটা পাচ্ছি? 3টে। তাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাদ দেবো, বাদ দিলে এই রেখাঙ্কিত অংশ পেয়ে যাবে। আর এগুলো তো বলেই দিলাম। তাহলে এই পর্যন্ত করালাম। পরের দিন 24 থেকে আমি শুরু করব, 24-এর থেকে আমাকে করাতে হবে। বাকিগুলো তোমরা যা করালাম এই পর্যন্ত তোমরা নিজেরা করে আমাকে দেখাবে।